আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। আজকে আমরা অনেক বেশি মজা করেছি, অনেক ঘোরাফেরা করেছি। दिल से ख्वाबों का जहां ले गए हो। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করাটা যে কি কষ্টের আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর জাপানে এখন অনেক ঠান্ডা পড়েছে। গোসল টোসল করে আমি একটু রেডি হচ্ছিলাম, আর পেছনে হচ্ছে আমার হাজবেন্ড ঘুমিয়েছিল। আজকে একটু বাহিরে যাব আমার ননাসের সাথে। আর সুন্দর এই পিঙ্ক কালারের ড্রেসটা আমি পরেছিলাম। এই ড্রেসটা আমি নিয়েছি ফ্যাসিনো থেকে। আপনাদের যাদের যাদের পছন্দ ফ্যাসিনোতে নক করবেন। আমি জাস্ট একটু আইব্রো করেছি, দেন হচ্ছে একটু মাস্কারা দিয়ে নিচ্ছিলাম, কোনো মেকআপ করিনি। শুধু হচ্ছে ময়শ্চারাইজার দিয়েছিলাম, আর হচ্ছে এখন একটু লিকুইড ব্লাশ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শিগ্ল্যামের একটা ব্লাশ। অনেকেই আমার গো টু মেকআপ দেখতে চেয়েছিলেন, লাইক রেগুলার যেভাবে আমি মেকআপ করি। আমি রেগুলার যখন কোথাও যাই আমি এইভাবে মেকআপ করে থাকি। আর এরপর হচ্ছে চোখটা দেখছিলাম একটু খালি খালি লাগছিল, আমি হচ্ছে কাজল দিয়ে লাইনার পরেছি। আর এই চেইনটা হচ্ছে আমার ননাস আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল, এটাও পরে নিচ্ছিলাম। আমার এত এত পছন্দ হয়েছে, আমার এরকম সিম্পল চেইন অনেক পছন্দ। আর আপু আমার টেস্ট সম্পর্কে একদম জানে আমি কি রকম পছন্দ করি। আর একদম লাইট একটা লিপস্টিক দিয়েছিলাম, আর একটু গ্লসও দিয়েছিলাম। ঘুমিয়েছিল, তাকে ঘুম থেকে ওঠাতে এসেছি। আমি অনেক ডাকছিলাম, সে ঘুম থেকে উঠছিলই না। আর তাকে এভাবে ঘুমাতে দেখলে না আমার অনেক বেশি ভালো লাগে। যখনই ডাকতে যাব তখনই বলে কি আর একটু 5 মিনিট ঘুমিয়ে নি তারপরে উঠছি। কার কার হাজবেন্ড এমন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি একটু মিররে ড্রেসটা দেখিয়ে দিই। ড্রেসটা আমার এত এত পছন্দ। ফ্যাসিনো ড্রেস আমার অলওয়েজ অনেক বেশি পছন্দ। আর অনেকে জানতে চেয়েছেন যে আমার ফেভারিট কালার কি। আসলে আমার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক। আমি অনেক অনেক পিঙ্ক কালার ড্রেস কিনি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা গোসল করেও না নিজের কাছে অনেক অনেক ফ্রেশ লাগছিল, ভালোও লাগছিল। এরপর বাসায় একটু টুকটাক বাজার দরকার ছিল, তাকে উঠিয়ে এরপর হচ্ছে বাজার করতে চলে যাচ্ছিলাম। আর আমার মুখে দেখেন কতগুলো পিম্পল হয়েছে। আমার বাসার সামনেই হচ্ছে এই সুপার শপটা, এন্ড যাচ্ছিলাম। বাহিরে অনেক ঠান্ডা, আমি একদম একটা কম্বল মার্কা সোয়েটার পরেছি। নরমালি যখন আমার টুকটাক বাসার জন্য কোনো কিছু দরকার হয় আমি এই সুপার শপটাতেই আসি। এটা আমার বাসা থেকে অনেক কাছে। মাসের বাজারটা হচ্ছে আমি বঙ্গবাজার থেকেই করে থাকি, যেহেতু এটা পুরোটাই একদম হালাল দোকান। যেমন পেঁয়াজ, কলা, টুকটাক আমি এইখান থেকেই কিনি। বাসায় হচ্ছে কাপড় ধোয়ার হুল পাউডারও শেষ হয়ে গিয়েছিল, হুল পাউডার কিনেছি। কফি ছিল না, কফিও কিনে নিয়েছি। দুটো কিউট বাচ্চাকে দেখছিলাম, তারা চকলেট কিনছিল। তাদের হাতে কি কিউট একটা ঝুড়ি ছিল। শেষ হয়ে গেলে আমি হচ্ছে আপুর বাসায় চলে আসি। আপুকে আজকে এতটাই সুন্দর লাগছিল, আমি খালি বারবার বলছিলাম যে তোমাকে আজকে একদম পুরো পরীর মতন লাগছে। অনেক শুকিয়ে গিয়েছে, আপুকে এত এত সুন্দর লাগছিল সেদিন এই ব্ল্যাক ড্রেসটাতে। সবাই মাশাআল্লাহ বলবেন, আর বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন। এর জন্য চকলেট নিয়ে এসেছিলাম। চকলেট পেয়ে কি খুশি, আমি যখনই আসি না কেন তখনই এইভাবে হচ্ছে জড়িয়ে ধরবে আমাকে। পর হচ্ছে আমরা একটা মেলাতে চলে আসি। আর কি আমাদের বাংলাদেশে হলের ভিতরে যেমন স্টল বসে ঠিক ওই টাইপের একটা মেলা ছিল। কিছু সুন্দর সুন্দর জুয়েলারি দেখছিলাম, অনেক পাকিস্তানি দোকান ছিল। জুয়েলারি দোকানটা আমার অনেক অনেক পছন্দ হয়েছিল, বাট প্রাইসটা একটু বেশি ছিল, এই জন্য নেওয়া হয়নি। সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রামের তারা এই আউটফিট গুলো পরেছিল। আমি আসলে এগুলো জানি না তারা নেপালি কিনা এটাও জানি না। মেলা থেকে সেদিন আমি এই কিউট একটা ল্যাম্প কিনেছিলাম। এটা একটা ঢোল ছিল, আপুকে বলছিলাম তুমি এটা মাথায় পরো, অনেক সুন্দর লাগবে তোমাকে। এটা দিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। সে এই ইন্ডিয়ান কাবাবের দোকানটা পেয়েছিলাম, এখান থেকে আমরা এই চিকেনটা নিয়েছি। এতে কি যে বিশ্রী ছিল, মানে একদম মজা ছিল না, আমাদের খুব বাজে লেগেছে। বাসায় এসে আপু 3টাকে একসাথে গোসল করিয়ে দিয়েছে, আর তারা বাথটবে বসে পানিতে খেলছিল আর কি। সারাদিন ঘোরাটোরা করে আমি হচ্ছে বাসায় চলে আসি। বাসায় এসে হচ্ছে এই যে সবজি কেটেছি, তার নাকি আজকে খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছে হয়েছে, আর জামাই বলেছে তাকে তো রান্না করে খাওয়াতেই হবে। কিছু কেটে আর হচ্ছে রাইসটাকেও হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম। ফার্স্টে হচ্ছে আমি চিংড়ি মাছটাকে হচ্ছে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এগুলোকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা প্যানে আমি বাটার নিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এক সাইড দিয়ে দেখছি যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর সেই প্যানে হচ্ছে আমি যে চিকেনটা কেটে রেখেছিলাম চিকেনটাও দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেলে আমি গাজর দিয়ে দিচ্ছি, আর আমি একটু পাতাকপিও কেটে নিয়েছিলাম, পাতাকপিটা পরে দিব। করে আমি পেঁয়াজ পাতা কুচি, মরিচ আর সবকিছু দিয়ে নিয়েছিলাম। একটু পরে দিব যেহেতু পাতাকপিটা হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর গাজরটাও হচ্ছে আমার হয়ে গিয়েছে। তারপর হচ্ছে পাতাকপিটা আমি দিয়ে দিয়েছি, মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম। আমাদেরকে দিয়ে হচ্ছে সীমান্ত তার জবে চলে গিয়েছিল। সারাদিন ঘুরে ফিরে একদম ক্লান্ত হয়ে
গিয়েছিলাম, ক্লান্ত শরীর নিয়ে হচ্ছে আমি রান্না করছিলাম তার জন্য। এর আগে যখন হচ্ছে আমার বাহির থেকে এসে ভালো লাগতো না, তখন না বাসায় এসে একদম ঘুমিয়ে যেতাম। আর বিয়ের পর না এই জিনিসটা হয় না, আসলে চাইলেও না শুয়ে বসে থাকতে পারি না। আর ঘরে কোনো কাজ না থাকলেও আমি খুঁটিয়ে খুঁটিয়ে হচ্ছে কাজ বের করে ফেলি। রাইস রান্না করতে এসেছি ঠিকই, কিন্তু আমি ডিম দিতে একদম ভুলে যাই। এরপর হচ্ছে আরেকটা প্যানে আমি ডিম হচ্ছে ভেজে নিয়েছি। ডিমগুলো তখন হচ্ছে এই যে রাইসের সাথে মিক্স করে নিয়েছি। এই পার্টটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। আমি হচ্ছে একটু গোলমরিচ আর একটু সয়া সস দিয়ে মিক্স করে রান্না করে ফেলেছি। আর আগে থেকে হচ্ছে আমি চিকেন কেটে একদম ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হচ্ছে চিকেন গুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমার হাজবেন্ডকে হচ্ছে তার পছন্দ মতো রান্না খেতে দিলেই সে এত এত খুশি হয়। আর তার জন্য তো আমি এই ছোট্ট কাজগুলো করতেই পারি, তাই না? এইভাবেই আমার রান্না বান্না আর ঘরের কাজ করতে আমার সারা দিন পার হয়ে যায়। পর আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করি। আমি প্লেটে সুন্দর মতন সবকিছু সাজিয়ে নিয়েছি। আর আরেকটা যে চিকেন ভেজেছি এটা হচ্ছে তাকে কালকে অফিসে টিফিন দিয়ে দিব। আমি প্রতিদিন সকালবেলা আমি ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করি আজকে কি রান্না করব, কি খাবা তুমি। সেই আমাকে বলে যে আজকে এটা রান্না করো, এটা খেতে ইচ্ছা করছে। এন্ড আমি সেটাই করার চেষ্টা করি সব সময়। বলছিল যে তাড়াতাড়ি দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আর ওয়েটই করতে পারছিল না। আর আমাকে বলে যে সব সময় যে আজকে আমি ডায়েট করব, আজকে আমি খাবো না। এই যে সারে বলে ডায়েট করে। আজকে অফিস থেকে এসে মনে করছিলাম যে ডায়েট করব, কম খাবো, পরে মজার মজার খাবার দেখা আর নিজের লোভ সামনে যায়নি। একবার খাইছে কিন্তু না, না, এই যে আবার আরেক প্লেট নিয়ে আসছে। এই যে এই যে এই যে কে খুশি তো আমি খুশি। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আর অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো দিতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।